বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় লন্ডন নেওয়া হচ্ছে না। আজ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও পরে তা আর আনা হয়নি। এ নিয়ে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। আপাতত ঢাকায় রেখে চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নতুন কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি বা তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা কোনো তথ্য পাইনি। তবে আমরা আশা করছি অতি দ্রুত তাদের মাধ্যমে আমরা তার শারীরিক অবস্থার আমরা তথ্য পাবো, তা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। এখন পর্যন্ত কিন্তু খালেদা জিয়ার তারেক রহমানের পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে অবস্থান করছেন। তিনি আজ বিকেল 3:40 তিনি এখানে হাসপাতালে এসে পৌঁছান এবং তিনি জানেন যে তিনিও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। তার সার্বিক প্রতিদিনই তিনি আসছেন, তিনি তার খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তারেক রহমানও কিন্তু মেডিকেল বোর্ডের মাধ্যমে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতির বিষয়ে জানছেন এবং আজকে তার লন্ডনে যাওয়ার কথা ছিল, যেহেতু তার শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি, তো মেডিকেলের বোর্ডের পক্ষ থেকে তাকে আসলে অনুমতি দেওয়া হয়নি তাকে লন্ডনে যাওয়ার মতো। জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সে যেতে লন্ডনে যেতে 12 থেকে 14 ঘন্টার মতো সময় লাগবে। তার শারীরিক অবস্থা তেমন উন্নতি না হওয়ার কারণে সেই অনুমতি দেওয়া হয়নি। তো কোনো ধরনের তার স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া যদি কোনো ধরনের গুজব বা অপতথ্য ছড়ানো না হয়, সেই বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে। তো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ।